আজকে একটি ভিন্ন ধরনের গেম প্লে তোমাদেরকে দেখাবো। তো আমি আছি অবজার্ভে, তোমরা দেখতে পারতেছো এক পাশে আছে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার আনিক, যে ডেজার্ট ইগল খুবই ভালো চালায়, খুবই ভালো মানের গেম প্লে করে। তবে দুজনই হচ্ছে পিসি প্লেয়ার। আর অপোজিটে আছে মিকাত। তোমরা দেখতে পারতেছো আমি পাগলা ডেজার্ট রেডিতে অবজার্ভে আছি। তো এ হচ্ছে মিকাত, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট পিসি প্লেয়ারদের মধ্যে। ওর গেম প্লেগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মানে সেই লেভেলের ভাই ডেজার্ট ইগল চালায়। তো আজকে এই দুই পাগলার লড়াই, দুই বাঘের লড়াই, পুরো ম্যাচটা দেখতে থাকো, তোমরা আশা করি মজা পাবা। এক একটার থেকে এক একটা কোনো অংশে কম না। তো আর বেশি কথা না বলে আমি তাদের গেম প্লেতে রিয়াকশন দেবো, দেখা যাক তাদের গেম প্লেগুলো কেমন হয় এবং ম্যাচ শেষে কে উইন হয় পুরো ম্যাচটা তোমরা দেখতে থাকো। সো ম্যাচ শুরু হয়ে গেল, এখনই আমরা দেখতে পাবো ম্যাচ শেষে। ও মাই গড, নামতে না নামতেই মিকাত কিন্তু ওই দিক দিয়ে আনিককে একটা হেডশট দিয়ে উড়ে দিল তার হেলমেট। এবার দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আনিকও কিন্তু সেই ও ভাই রে ভাই, এই মিকাত কি ডেজার্ট চালাইতেছে ভাই, মাথা বের করতে পারতেছেন ওই দিক দিয়ে আনিক। দ্বিতীয় রাউন্ডও কিন্তু নিয়ে নিল অবশেষে মিকাত। দেখা যাক তৃতীয় রাউন্ডের বেলায় কি হয়, আনিক কি পারবে মিকাতের হেলমেট উড়াইতে। মিকাত কিন্তু খুবই ভালো গেম প্লে দেখাচ্ছে এখানে, মিকাতের প্রশংসা না করলে নয়। ওর গেম প্লেগুলো ভাই মারাত্মক, আমি কিন্তু ওর অনেক বড় সড়ো একটা ফ্যান। হয়তো আমি বিবেচ আছে আইডিতে, আমিও ডেজার্ট ইগল চালাই, কিন্তু ভাই এই মিকাতের কাছে আমি সবসময় হার মানা লাগে। যেহেতু এটা পিসি প্লেয়ার, আমি মোবাইল প্লেয়ার, তো ওখানে পার্থক্য অনেকটাই থাকবে। কিন্তু ভাই পিসি প্লেয়ার হিসাবে যেই গেম প্লেটা দরকার ওইটা মিকাতের ভিতরে আছে। তো দেখা যাক মিকাত কিন্তু এবার দৌড়িয়ে মুভমেন্ট দেখিয়ে যাচ্ছে ফাইট করার জন্য। দেখা যাক ওই দিক দিয়ে আনিক কী করতেছে। আনিক কিন্তু নিজের জায়গাটা এখনও ধরে রাখতে পারেনি, এখনও আনিক নিজের জায়গাটা করে নিতে পারেনি। আনিক কিন্তু এখনও একটি রাউন্ডও পায়নি, কিন্তু মিকাত কিন্তু এবার মুভমেন্ট দেখিয়ে যাচ্ছে ফায়ার করার জন্য। দেখা যাক, আশা করি আনিক কিন্তু দুই একটা ম্যাচ হলো জিতবে। যেহেতু আনিক নতুন পিসিতে শিফট করছে, তো আনিকের গেম প্লেটা একটু খারাপ হতে পারে তুলনামূলকভাবে, কিন্তু মিকাত ভাই ওর গেম প্লে ভাই মারাত্মক। অনেক ওল্ড প্লেয়ার তো ভাই রে ভাই। ওই দিক দিয়ে আনিক কিন্তু এই দিক দিয়ে একটা রাউন্ড কিন্তু নিয়ে নিল। তো অবশেষে আমরা আশা করতে পারি যে আনিকেও কিন্তু কোনো দিক দিয়ে কম পিছিয়ে নয়, আনিকেও কিন্তু ভালো গেম প্লে দেখাতে পারে। তো আনিকের এই রাউন্ডটা জিতার কারণে বোঝা গেল না আনিকও জোরে সোরে একটা ফাইট নিচ্ছে বা আনিকও ম্যাচটা উইন করার চেষ্টা করতে আছে। তো দেখা যাক এবার তৃতীয় রাউন্ডের খেলার সময় আনিক কি পারবে আরেকটা রাউন্ড মিকাতের থেকে ছিনিয়ে নিতে। তবে মিকাত যেমনই গেম প্লে করুক না কেন, মিকাতের গেম প্লে অলওয়েজ আগুন থাকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ারদের মধ্যে মিকাতের গেম প্লেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা যদি হোয়াইট 444-এর সাথেও তুলনা করো, তারপরে ওই তুলনামূলকভাবে মিকাতের গেম প্লে কিন্তু প্রায় সেম হোয়াইট 444-এর কাছাকাছি। ওর গেম প্লেগুলোতে কখনো বডি শট লাগে না, সবসময় রেড। দেখা যায় ও ভাই রে ভাই, দেখছো কি মারছে পোলায়, কি মারে পোলায়, বডি মারেই না পোলায়, যেগুলাই মারবে সবগুলা রেড পড়বে পোলায়, পুরাই আগুন। আবারও আনিক আরেকটা ম্যাচ হেরে গেছে, খেলা শেষে রেজাল্ট দাঁড়ালো 3-1। আনিক মাত্র একটি রাউন্ড পেয়েছে আর মিকাত অবশেষে ওর থেকে 3টি রাউন্ড ছিনিয়ে নিল। তো মিকাত কিন্তু 3টি রাউন্ড ছিনিয়ে নিল। এবার দুই বাঘের সাথে দুই বাঘের লড়াই হচ্ছে, দেখা যাক এদিক দিয়ে আনিক। ও ভাই রে ভাই, আনিক কিন্তু আবারও আরেকটি রাউন্ড নিয়ে নিল। এখানে আনিকের প্রশংসা করতে হয়, যেহেতু আনিক নতুন পিসিতে শিফট করছে, ওই অনুযায়ী আনিকের গেম প্লেও কিন্তু অতটা খারাপ না মিকাতের মতো। মিকাত কিন্তু ওল্ড প্লেয়ার, যার জন্য ওর খেলা গেম প্লে একটু বেস্ট হবে। তারপর আনিক যে ওর সাথে ফাইট নিচ্ছে এটাই অনেক কিছু, এটাই ছোট থেকে বড়দের সাথে লড়াই করার একটা প্রশিক্ষণ। তো যাই হোক, আনিকের জন্য শুভকামনা রইল। তো দেখা যাক পুরোটা ম্যাচ কী হয়, ম্যাচ শেষে রেজাল্ট কী আসে, সবাই ভিডিওটি দেখতে থাকবো। আমরা দেখতে পারতেছি এখানে আনিক কিন্তু ওয়াল খুবই কম মারতে আছে। ওয়াল কম মারার কারণে মিকাত কিন্তু ওই দিক দিয়ে বাইরে বাই আবার মাইরা দিল মিকাত। মিকাত কিন্তু প্রচণ্ড পরিমাণ সুযোগ পাচ্ছে, যেহেতু মিকাত কিন্তু অত্যন্ত বেশি ওয়াল নিয়ে এবং কাভার থাকার চেষ্টা করতেছে, কিন্তু আনিক কিন্তু খোলা মাঠে খেলার কারণে বেশি বেশি মাইর খাইতেছে। তো আনিকের আরও উচিত ওয়াল মারাটা আরও একটু ফাস্ট করা এবং আনিকের উচিত আরও একটু ফাস্টভাবে গেম প্লে করা। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, আনিক কিন্তু বেশিরভাগই খোলা মাঠে খেলতেছে আর এই দিক দিয়ে মিকাত কিন্তু বেশিরভাগই কাভার নিয়ে খেলতেছে। আর মিকাতের মুভমেন্ট কিন্তু অতিরিক্ত, আনিকের তুলনায় মিকাতের মুভমেন্ট একবারে বলতে গেলে অনেক ফাস্ট। মিকাত কিন্তু গেম প্লে অনেক কড়া লেভেলের গেম প্লে দেখাচ্ছে। তো যাই হোক, দেখা যাক আনিক এই রাউন্ডটা কি নিতে পারবে। এদিক দিয়ে মিকাতও ট্রাই করতেছে হেডশট দেওয়ার, ওই দিক দিয়ে আনিকও কিন্তু ট্রাই করতেছে। দুজনেই কিন্তু হেডশট প্লেয়ার, কেউ কারোর বডি শট দিয়ে মারতে চাচ্ছে না, সবাই চাচ্ছে যে ওয়ান টেপে খেলবে। তো দেখা যাক এই রাউন্ডে কী করে। আনিকও লড়াই করতেছে, ওই দিক দিয়ে আমাদের সবার পরিচিত প্লেয়ার, সবার পরিচিত মুখ মিকাতও কিন্তু খুব কড়া একটা ফাইট নিচ্ছে। দুটোটাই মনে হচ্ছে যে বাঘের একটা লড়াই চলতে আছে, কেউ কারোরে বিন্দু পরিমাণ ছাড় দিতেছে না, কোনো ছাড়ের বা কোনো ডিসকাউন্টের কোনো সুযোগ নেই। কাস্টম খেলা হচ্ছে, কাস্টম খেলার মতো
তোমরা গেম প্লেটা দেখে মজা পাবা। আশা করি এরকম আরও নেক্সট হ্যাকার লেভেলের গেম প্লে তোমরা সামনের দিকে দেখতে পাবে। ও ভাই কি বলবো ভাই, এই পোলা মিকাত পুরাই আগুন খেলতেছে ভাই। ভাই ওর খেলা একদম ভাই, আমি ওর ফ্যান ভাই, আর কিছু বলার নেই। তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু মিকাত কিন্তু 5 রাউন্ড নিয়ে নিচ্ছে। তো এখান থেকে আনিক ঘুরে দাঁড়াতে কি পারবে? আমার মনে হয় না আনিক পারবে। তো আবারও ভাই 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 আবারও হেডশট দিয়ে দিল শটগান দিয়ে। তো আর মাত্র একটি রাউন্ড আছে, আর একটি রাউন্ডে আনিক আমার মনে হয় না যে এই ম্যাচটা উইন হবে। তো পুরোটা ম্যাচ তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর একটি মাত্র রাউন্ড আছে, পুরো ভিডিও না দেখি কেউ স্কিপ করবা না। তো আর একটি রাউন্ডে দেখা যাক আনিক জিতে নাকি মিকাত জিতে। আমি যদি লক্ষ্য করি এখানে মিকাত কিন্তু আপ্যায়ন চেষ্টা করতেছে, ওকে আরেকটি রাউন্ডে ছাড় দিবেন। আর ওই দিক দিয়ে আনিক কিন্তু খুবই ঠান্ডা মাথায় চাইতেছে যে ম্যাচটাকে এখান থেকে ঘুরানোর জন্য, কিন্তু সর্বশেষ রেজাল্টটা আমার মনে হয় না যে আনিক ম্যাচটাকে ঘুরাইতে পারবে। তারপরও আনিক কিন্তু খারাপ খেলেনি। মিকাত কিন্তু আমি আগেই বলেছি ও ভাই রে ভাই মেরে দিতে ডেজার্ট ইগল দিয়ে।